হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। প্রচুর ঘুম পাচ্ছে, এখন রাত প্রায় 12টা বাজতে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে মানে অনেক দিন পর ভিডিও করছি, সেরকম কিছু নয়। তোমাদের সাথে এর আগে অনেকবার অনেক কিছু ব্লিঙ্কিট থেকে আনা গ্রসারি শপিং শেয়ার করেছি। তা আজকেও আবার সেই গ্রসারিগুলো নিয়েছি, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সেরকম তো কিছুই শেয়ার করা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও। মেয়ের শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল, তারপরে ওর একটু ঠিক হয়েছে, আমারও শরীর ভালো ছিল না, আমিও ওষুধ খাচ্ছি। এই যে এখন ওষুধ খেয়ে শোবো, ওষুধটা খেলেই ঘুম পাবে, এই জন্য এখনও খাইনি। এই যে ভিডিওটা করে খেয়ে তারপরে শুতে যাব। তো ঠিক আছে, চলো আর বকবক না করে দেখাই কি কি এনেছি। এই যে ফ্রিজে কয়েকটা আইটেম ঢুকিয়ে রাখা হয়েছে, তো ভাবলাম এটা দেখিয়ে নিই, বলে আবার ভুলে যাব। এই যে মেয়ে অনেক দিন সেরকম ভালো কিছু খেতে পারিনি, আইসক্রিম খেতে ইচ্ছা করেছে। দুধের আইসক্রিম খেতে পারবে না, তো সেই জন্য ম্যাঙ্গো আইসক্রিম নিল, বললো একটু ছোটো দেখে খাবো, খেতে ইচ্ছা করেছে, বাচ্চা মানুষ। আর এই দেখো নিয়েছি, পনির খেতে পারবে না, সেই জন্য নিলাম সয়া পনির। পনির খেতেও ভালোবাসে, তো পনিরটাও খেতে পারবে না, দুধের জিনিস খাওয়া বারণ, সেই জন্য সয়া পনির নিলাম, মানে টোফু যাকে বলে। আর নিচে এগুলো মাংস আছে, ওগুলো রাখাই ছিল, ওগুলো আনিনি, আগে থেকে আনা থাকে সব সময়। আর এই যে ফ্রিজের অবস্থা একটু খারাপ। এই যে দুধ, এটা আমি খাবো বলে নিয়েছি, লো ফ্যাট, মানে কী বলবো, ফিট, মানে লো ফ্যাট নেই, ফ্যাটলেস দুধ নিয়েছি আমি, ব্যাস এগুলো সব ছিল। আর এই যে এখানে রয়েছে জিনিস, এই যে বারও করা হয়নি, এখানেই রয়েছে। তো ভিডিও করছিলাম, এডিট করছিলাম, এই টুকিটাকি আরও কাজ ছিল, সেগুলো করতে করতে এগুলো সন্ধ্যা থেকে বারই করা হয়নি। এই যে এখন শুতে যাওয়ার আগে ভাবলাম যে না, এগুলো আর করি, আর ভিডিও একবার করে তারপরে দেখাই। চাল একদম বাড়ন্ত ছিল, এই যে চাল নিয়েছি 1 বস্তা 5 কিলো। আর এই যে ফিনাইলটা বাইরে, ও আরও কয়েকটা জিনিস আছে, কিন্তু কারণ সন্ধ্যাবেলা এগুলো অর্ডার করেছিলাম তখন খাওয়া হয়েছে। বিস্কুট ক্র্যাকার এগুলো ভিডিও করেছি, ওগুলো ও যখন খেয়েছে তখন ভিডিও করেছে, সেগুলো যখন খাবে সেই ভিডিওগুলো, মানে খাবে না, খেয়ে তো ফেলেইছে, তো সেটা যখন এই দেখো সবই বার করছি তখন দেখাবো। মানে ওটাও একটা ভিডিও যেটুকুনি করা আছে ওর মধ্যেই দেখিয়েছি, ওটাই দেখিয়ে দেবো। মানে ওই বিস্কুট খাওয়ার জিনিস, বিকালে স্ন্যাক্স খাওয়ার কিছু ছিল না, তো সেই জন্য একটু ক্রিম ক্র্যাকার, বিস্কিট আর একটা রাইস কেক, দেখলে বুঝতে পারবে, ভিডিওটা যখন দেখাবো তখন দেখতে পারবে। নিয়েছিলাম, ওই দুটো বার করা হয়ে গেছে, মানে বার করে খেয়েছি, ও খেয়েছে আর কি। ও হ্যাঁ, দুটো লাচ্ছা বনও নিয়েছিলাম, সেটাও খাওয়া হয়ে গেছে, মানে বিকালে। এখন এইগুলো নেওয়া হয়েছে, কী কী বার করি তোমাদেরকে দেখাই, তারপরে ঢুকিয়ে রেখে তারপর যাব। বাবারে বাবা, নিচু হতে পারি না, আমার কোমরে ব্যথা, তাও নিচু হচ্ছি, যদি লেগে যায় তো গেল, বাপরে বাপ। বাবু ডাল ব্যাস ফাঁকা, সব বার করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাই, এগুলো সাইড করে রাখি একটা। আর এইখানে এই যে আমার বোজোর এই দুধ, বোজোর বলছি, মানির খাবার বাটি আর জল ঢাকা দিয়ে রাখি। একটা ব্যাঙ আছে, বড় বদমাস, ওর খাবারের মধ্যে এসে বসে থাকে, তার পোকা টোকা নোংরা ফোংরা পড়ে বলে ঢেকে রাখি। তো চলো দেখাই। এই যে নিয়েছি একটা, প্রতিবার নিই, কী বলে, লাইজল ল্যাভেন্ডার যেটা থাকে ওইটা নিই, ওইটা খুব সুন্দর গন্ধ, কিন্তু ওটার দামটাও অনেক বেশি। এটাও অনেকবার ইউজ করেছি, নিমাই, এটা একটু দামটা কম বলে এটা নিলাম এবার। পয়সার একটু শর্টেজ আছে কি, অবশ্য মানে যতটা কমে নেওয়া যায়, কমে শপিং করা যায় চেষ্টা করি, 2-5 টাকা 10 টাকা যাই বাজে। তো এই যে এটা নিয়েছি। এখন প্রতিদিন ডাল খাওয়া হয়, আমার মেয়ে কিন্তু অপারেশনের পরে
দাঁড়াও আমি আসছি 1 মিনিট। এই যে আমি একটা মানে ব্লুটুথটা কানে লাগিয়ে এলাম, কারণ আমি এমনি আস্তে আস্তে কথা বলি আর রাত্রে এখন আরও আস্তে আস্তে কথা বলছি, তাহলে আবার শোনাই যাবে না, সেই জন্য ব্লুটুথটা নিয়ে আসলাম। এই বাবারে বাবা। তো বলে দিলাম ওই যে বিকালে এনে বিস্কিট আর রাইস কেক আর পন খাওয়া হয়ে গেছে, আর ফ্রিজেরগুলোও দেখিয়ে দিলাম। আর এই যে নিয়েছি চাল, এই যে এটা হলো ইন্ডিয়া গেট রোজানা বাসমতি, ইন্ডিয়া গেট রোজানা বাসমতি রাইস, আর এই যে ফিনাইল, এটা কি জানি নিমাইল, আর এই ডাল নিয়েছি। এখন আমার মেয়ে, যে বলছিলাম আমার মেয়ে রোজ ডাল খেতে চাইছে, প্রতিদিন আমাদের ডাল হয় এখন, মানে এই মটর ডাল, মুগ ডাল, মুসুর ডাল, বেশি মুসুর ডালটাই খাওয়া হয়। মুসুর ডাল আবার সবসময় খাওয়াও ঠিক না, প্রতিদিন ডাল হচ্ছে। মেয়ের আগে ডাল খেতে চাইতো না, অপারেশনের পরে এখন ডাল মানে বলে ডাল করেছো, মানে আগে যেগুলো খেতো না এখন সেইগুলো খেতেও ভালো লাগছে কেন কে জানে, এই কিছু হয়তো শরীরের মানে ভেতরে চেঞ্জ হয়েছে হরমোন, তাই পছন্দগুলোও পাল্টেছে। আর ওই যে দেখো এগুলো হলো বাসন মাজার জিনিস, বাসন মাজার ভিমবার একদম ছিল না, মানে সাবান লিকুইডও একটুখানি আছে, সেই জন্য নিলাম স্কচ ব্রাইট, ওই যে ভিমবার একটা, আর এই যে এটা লিকুইড সোপ, ডিশওয়াশ জেল। প্রতিবার ভীমটাই নিই, ভীমের পুদিনা একটা আছে, লেমন পুদিনা, ওটাতে খুব ভালো লেমন কী বলে অ্যান্টি স্মেল, ওইটা বেশ ভালো, মানে গন্ধ টন্ধ সব যায়। তো এইটাও দেখলাম ডিশওয়াশ জেল, এই দেখো এটা নতুন, কোনোদিনও ব্যবহার করিনি, জানি না কিরকম, দেখে মনে হলো ভালো হবে, ওখানে ভিডিও দেখলাম কোপারন বিদেশের নাকি জানি না আমি, যাই হোক ব্যবহার করে দেখি, দামটাও একটু কম দেখলাম, তো সেই জন্য নিলাম। দেখালো তো হাতের জন্যও ভালো, আমি বিশেষ করে হাতের জন্যই আজেবাজে জিনিস নিই না, তবে দেখি এটা কীরকম হয়। লাইমন বেসিল, এই যেখানে লেখা রয়েছে নন ড্রাইং, হাত সফট থাকবে, এই যে চাইল্ড সেফ, তারপরে এই যে লেখা রয়েছে প্ল্যানেট, আমি চশমা পরিনি, আমি নিজেই দেখতে পাচ্ছি না, পাওয়ার নাকি একটা লেখা রয়েছে, লিভস নন টক্সিক রিডিউস, 750 ml, দামটাও কম আছে, মানে ভীম জেল যেটা নিই সেটার থেকে কম, সেই জন্য এটা নিলাম। আর আমার ফোনটা হেসে আসে, নিয়েছি একটা লিটিল হার্ট বিস্কিট, আমার মেয়ে এখন বেশি ক্রিম এলা বিস্কিট, তারপরে কেক হ্যানা ত্যানা এসব খাচ্ছে না, তো ক্রিম বিস্কিট খাচ্ছে না, তো এটা একটু হালকা ফুলকা আছে, লিটিল হার্ট বিস্কুটটা সামান্য একটু চিনি দেওয়া থাকে, সেই জন্য এটা নিলাম, একটাই নিয়েছি, বেশি নিইনি। বিকালবেলার দিকে খিদে পায়, তাই না, সেরকম তো এখন কিছুই খেতে পারবে না, ভাজা ভুজি পোড়া কিছুই খেতে পারবে না, সেই জন্য এই ধরনের হালকা ফুলকা জিনিসগুলো ওর জন্য নেওয়া হয়। আর এই যে এই দুটো হেজি আসছে, দাঁড়াও 1 মিনিট, দুটো প্রাণ টোস্ট নিয়েছি, এটা আমার পছন্দের, আমি মানে একবারে পারলে এক ডাব্বা খেয়ে নিই একবারেই। আর এই যে মুখরোচক, ওদিকে যাই, লেখাটা উল্টো দেখাচ্ছে, এই যে মুখরোচক চানাচুর, এটাও আমি খেতে পছন্দ করি, আর এই চানাচুরটা খেলে না আমি দেখেছি অম্বল হয় না, সেই জন্য আমি এই চানাচুরটা খাই, আমার চানাচুর খেতে খুব ভালো লাগে, কিন্তু অম্বল হয় বলে না আমি খেতে পারি না, অনেক এটা ওটা খেয়ে দেখেছি, কিন্তু এই চানাচুরটা খেয়ে দেখেছি আমি হজম করতে পারি, গ্যাস অম্বল কিছু হয় না, সেই জন্য এখন থেকে এটাই খাই। আর এই যে নিয়েছি একখানা তেল সফলা অ্যাক্টিভ, আমি এই তেলটাই খাই, এখন তো অল্প তেল খাওয়া হয়, একটা করে নিলেই অনেক দিন চলে যায়, তো একটাই ব্যবহার করি, পরে আবার শেষ হলে আবার নেব। আর এই যে প্রভুজি, এটা চিরা ভাজা, আর ওই যে বললাম মেয়ে বেশি তেল মশলা ভাজা ভুজি সব এখন খেতে পারে না, আর এই হলদিরামের প্রভুজি খাট্টা মিঠা একটা রয়েছে, চিরা ভাজা, মানে ওর মধ্যে বাদাম টাদাম একটু টুকিটাকি দেওয়া রয়েছে, কিন্তু এটা বেশ লাইট, এটা খেয়েও হজম করতে পারছে, সেই জন্য এটা নেওয়া হয়েছে, এটা মুড়ির সাথে মিশিয়েও খায়, মানে শুধুও খায় না,
মানে শুধু মুড়ি একদম খাওয়া যায় না, সেই জন্য এটা মিশিয়ে খায়। আর এই দেখো, ওর বাবা একদিন বলছিল সুজি খাবে, অনেকদিন সুজি খাওয়া হয় না, আমরাও খাই না। তো ভাবলাম আমার শীতকাল আছে, একদিন সকালে পরোটা দিয়ে ওই সুজি খাবো, বা রুটি দিয়ে হোক, যাই হোক সুজি বানাবো আর রুটি বা পরোটা দিয়ে খাবো। আর এই যে এটা হলো জাগেরি পাউডার, ওদিকে গিয়ে দেখাচ্ছি কাছ থেকে। আমার প্রবলেম হলো আমি নিচু হতে আমার খুব অসুবিধা, আমার স্লিপ ডিস্ক, স্পন্ডেলাইটিস এসব রয়েছে, তো নিচু হতে পারি না, আমার এই জন্য দেখাতে বড্ড অসুবিধা হচ্ছে। আর মেয়ে এখন পড়ছে, ওর পরীক্ষা চলছে, আর ওরও তো শরীর ভালো না, ওই জন্য এখন বেশি চাপ দিই না। আগে তো ওই দেখাতো, অনেকবার দেখেছো তোমরা ভিডিওতে। তো এই যে ওগুলো দেখানো হয়ে গেছে। এবার এটা হলো জ্যাগেরি পাউডার, আর চা দিয়ে খাওয়ার জন্য শেষ হয়ে গেছে, কদিন চিনি দিয়েই খাচ্ছি। আর আমি যেই চাটা খাই খাস, ওটা পাইনি, সেই জন্য এটাই নিলাম আপাতত, ছোট্ট একটা প্যাকেট, টাটা টি প্রিমিয়াম। এই যে সুজি, এই যে জাগেরি পাউডার, আর এইটা সর্ষে তেল একটা আনি সবসময়, সর্ষে তেলটাও শেষ। এই যে একটা ইঞ্জিন তেল নিলাম, আর নিয়েছি এই যে সাবান, গায়ে মাখার সাবান, ডেটল। ডাক্তার ওকে অপারেশনের পর ছেড়েছে, সেলাই টেলাই কাটার পর বলেছে ডেটল সাবান দিয়ে স্নান করবো। অনেকদিন তো স্নান করতে পারিনি, তারপরে বলেছে, এবং যখন ওকে বলেছে স্নান করতে, যেদিন লাস্ট ফাইনাল চেক আপের পর বলেছে ডেটল সাবান দিয়ে স্নান করবে, তো সেদিন তো একটা ডেটল সাবান, ডেটল অরিজিনাল যেটা, সেটাই নিয়ে এসে এখন করছে। তো এখন তো মোটামুটি অনেকটা শুকিয়ে এসছে, ওষুধ লাগাচ্ছে এখনও, তো সেই জন্য ডেটলেরই নিলাম, শুধু এটা নিম। তা আমি বললাম আমিও মাখতে পারবো। আর এইখানে আবার একটা ওরকম পাওয়া যায় না, সব মানে 3টে 5টা এরকম। তো এটার মধ্যে কটা আছে, 3টে, ওই যে বাই 3 get 1 ফ্রি। আমার ফোনটা বড্ড হেজি আসে একটু নাড়ালে, এই যে বাই 3 get 1 ফ্রি, ওই জন্য নিয়ে নিলাম। ডেটল নিম এর আগে ইউজ করিনি, দেখি। আমার নিম সাবান মাখতে খুব ভালো লাগে, আমি গরমকালে খুব মারবোটা, কিন্তু এটা মাখিনি, দেখি কীরকম। আর এই যে এটা কিন্তু শ্যাম্পু না, এটা হলো, দাঁড়িয়ে দেখাচ্ছি দাঁড়াও, আর নিচু হতে পারছি না আমি। এটা হলো ওয়াও এর বডি লোশন। আমার বডি লোশন নেই, মেয়ের জন্য একটা নিয়েছি ভ্যাসলিন, আমার আবার বেশি অয়েলি ভালো লাগে না, ভ্যাসলিনটা বড় তেল, মানে আমার স্কিনটা এমনি অয়েলি, আমি রোজ লাগাইও না বডি লোশন, 2 দিন 3 দিন পরে পরে একদিন লাগাই, কিংবা লাগালেও যেটা লাইট সেটা লাগাই। আমি লাগাচ্ছিলাম, আমি বোরোপ্লাস 9 আগের বছরে কিনেছিলাম, 2 বছর লাগালাম। ইয়ার্ডলিরটাও ভালো, গন্ধটা খুব সুন্দর, ল্যাভেন্ডার, গন্ধটাও যেমন সুন্দর আর লাইট, আমার জন্য ঠিক আছে। আমার আবার বেশি অয়েলি চলে না, কারণ আমার স্কিনটা তো এমনিই অয়েলি, সেই জন্য। তবে শিয়া বাটারটা বেশ ভালো, মানে ময়েশ্চারাইজার ইউজ করেছি মুখের জন্য। তা দেখে মনে হলো, এটা দেখলাম ওটার থেকে, ওই ইয়ার্ডলিটার থেকে দামটাও কম আছে, আর এটা হলো দামটা একটু কম আছে আমি দেখলাম, আর ইয়েটাও মানে কোয়ান্টিটিটাও এটা বেশি আছে, আর দামও কম আছে, সেই জন্য এটা নিলাম। এখন চশমা পরিনি আমি, অত ছোটো ছোটো লেখাগুলো পড়ে বলতে পারছি না, পরে বলবো না হয়। এখানে 399 তো লেখা আছে, 399 তো এই যে এটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় দাম, কিন্তু এটা তো নেয়নি, কমই নিয়েছে, কিন্তু কত জানি নিয়েছে পরে তোমাদেরকে দেখে বলবো। আর ওজনটা, হ্যাঁ এই তো চোখে পড়েছে, না ইয়ার্ডলিটা 300 কত ml ছিল, 350 ml, দামও বেশি ছিল। আর এটা হলো এই যে 400 ml, আর ওটার থেকে দাম কম। আর ওয়াও এর প্রোডাক্ট এর আগে ইউজ করেছি, লোশন যদিও করিনি, যাই হোক ব্যবহার করে দেখি, যদি ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখি কীরকম। এই জিনিসটা নতুন নিলাম, এই জিনিসটা এবারে নতুন নেওয়া হয়েছে, দেখি কীরকম হবে। ওয়াওয়ের বডি লোশন, শিয়া বাটার ডিপ ময়েশ্চার
ময়েশ্চার বডি লোশন উইথ ল্যাকটিক অ্যাসিড। আর এই যে এই বাসন মাজার, বাবা কি ভারী রে, 750 ml, দেখি কিরম হয়। এই দুটো নতুন প্রোডাক্ট নিয়েছি এইবারে, বাকি সবই ব্যবহার করেছি। তো এই হলো আজকের গ্রোসারি শপিং। এই বাপরে, হাত থেকে পড়ে যাচ্ছে ফোন। তো ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো লোশনটা মাখি আর ডিশওয়াশ জেলটা ব্যবহার করি, তারপরে তোমাদেরকে বলবো যে কীরকম। তো ঠিক আছে, ভিডিও অনেক বড় মনে হয়ে গেল। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানিয়ে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বাই বাই, গুড নাইট। এখন এগুলো তুলে গুছিয়ে গাছিয়ে সবার আগের ওষুধটা খাবো, তারপরে ঘুমোতে যাব বলছি। আমার যে বিড়ালটা আছে এত দুষ্টু, রাত 2টো 2:30 বাজলেই ওর ম্যাও 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 চালু হয়ে যায়, তারপরে আর শান্তিতে শুতে দেয় না। ওই মানে ঘন্টায় ঘন্টায় ওর জন্য উঠতে হয়। তো যাই হোক, ঠিক আছে, বাই বাই, আর কথা বলবো না।